আজকে আপনাদের আমি 2 ধরনের আচার বানায় দেখাবো, একদম সহজ পদ্ধতিতে, একদম ইজি ভাবে। এটা বাচ্চারাও পারবে বানাইতে। তো প্রথম শুরু করি এটা হচ্ছে ক্রানবেরি ফ্রুটস দিয়ে আমি আচার বানাবো। এটা একদম সহজ, জাস্ট একটা পাত্রে দিয়ে দিবেন আর কিছু পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। যে যেরকম চিনি যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণ দিয়ে নাড়াচাড়া দিলে একদম অনেক ইজিভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না এটা রান্না করতে। তো এই যে দেখেন কত সুন্দর লবণীয় হয়ে গেছে আমার আচারটা। মিষ্টি আচার, মনে হচ্ছে বড়য়ের আচার না, এটা বড়ই না, এটা হচ্ছে ক্রানবেরি দিয়ে আমি আচার বানাইছি। অনেক মজার সুস্বাদু হয়েছে। তারপর চলেন কাঁচা আম দিয়ে মিষ্টি আচার বানাবো। তো আমগুলি আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিচ্ছি তো পানিটা ঝরানোর জন্য। তো এখন আমি একটা পাত্র বসায় পাত্রে আমগুলি ঢেলে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি 1 কাপ চিনি দিছি। আমরা একটু মিষ্টি কম খাই, তো আমি একটু 1 কাপ চিনি দিছি। আপনাদের কারো যদি বেশি লাগে, মনে হয় যে আর একটু মিষ্টি লাগবে, তাহলে আপনারা দিতে পারেন। যে আমি 1 কাপ না, হাফ কাপ, এটা হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি দিয়ে এটা অনবরত নাড়তে হবে, আবার একটু কভার করেও রাখতে হবে। যেহেতু সিদ্ধ করি নাই আমি, সেহেতু আমি এটা চুলায় কুক করার সময় সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলেও হয়, কিন্তু সিদ্ধ করি নাই কারণ আমেরিকার আম টক না, এখানের আম মিষ্টি মিষ্টি। তো সিদ্ধ করলে আর যেটুকু টক আছে চলে যাবে, এর জন্য আমি সিদ্ধ করিনি, আমি কাঁচাটাই বসাই দিছি। তো আমি মাঝে মাঝে একটু কভার করে দিছি যাতে একটু সিদ্ধ হয়। আর অল্প আছে রান্না করছি, মিডিয়াম আছে রান্না করছি, কারণ হাই আছে রান্না করলে কি পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমগুলি সিদ্ধ হবে না। তো আমি অল্প আছে আস্তে আস্তে করে রান্না করছি, একদম মোরাব্বার মতো। এটাকে মোরাব্বাই বলে। আমি আগে কখনো পারতাম না, ফার্স্ট টাইম বানাইছি। তারপর মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। চেষ্টা করলে আসলে সব কিছুই পারা যায়, করা যায়। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর আমি মনে করি এটা সবাই পারে। আমি যেহেতু আগে পারতাম না, প্রথমবার বানাইছি, প্রথমবারে আমার অনেক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর লবণীয় লাগতেছে। তো আমার 1 বয়াম আচার হয়েছে বানানির সাথে সাথে আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমি আর বয়ামে উঠে ভিডিও করতে পারি নাই, তার আগে আমাদের খাওয়া শেষ, মনেও ছিল না। তো যাই হোক, দেখেন কত সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর মতো হয়ে গেছে। তারপর একটু ঠান্ডা হলে আমি যে বয়ামে করে 1 বয়াম হয়েছিল, খাওয়া হয়ে গেছে আমাদের আচার অর্ধেকটা। আর যে অর্ধেকটা আছে তো আপনাদের দেখালাম। দেখেন কত সুন্দর লবণীয় হয়েছে আচারগুলি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।